গাইস, আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের? তোমরা কিন্তু কমেন্ট করে বলছো না। আমি খুব ক্ষুব্ধ হয়েছি তোমাদের এই ব্যবহারে। কমেন্ট করো গাইস, কমেন্ট করো, লাইক, ফলো, কমেন্ট। গুড মর্নিং ফ্রম রাঁচি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফর আওয়ার হোম, কারণ আমাদের ট্রিপ শেষ। আমরা চলে যাচ্ছি। তো এখন ওয়েদারটা খুব ঝাঁটের মতো হয়েছিল, পুরো পুরো ঝাঁট, পুরো ফালতু ওয়েদার হয়েছিল। তো সেইখানে আমার বন্ধুটার বাইকটা আবার পড়েও গেছিল, মানে করতে গিয়েই পড়ে গেছিল। তাতে ওর ব্রেক লিভারটা একটু পায়ের বেঁকেছে, ফ্রন্ট ব্রেকটা ওর কাজ করছে না। তো মোটামুটি ওকে একটু দেখাতে হবে, সাথে স্নো ক্যাপ মাউন্টেন্স আবার দেখা হবে কবে জানি না। চলো যাওয়া যাক আপাতত বাড়ি। दीदी वो बाइक का मैकेनिक है, बाइक का मैकेनिक। সো গাইস, তোমরা যারা যারা প্ল্যান করছো নর্থ সিকিম আসবে, তারা অ্যাটলিস্ট ভালো করে ওয়েদার আপডেটটা দেখে নিও। আমরা যে জিনিসটার জন্য ফেসে গেছিলাম, দ্যাট ইজ ওয়েদার। এখনো তুমি যদি দেখতে পাও, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, গুড়ি 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 হয়েই যাচ্ছে বৃষ্টি। বৃষ্টি বন্ধ হচ্ছে না। তো আমরা এই বৃষ্টির মধ্যে যেহেতু এসেছিলাম, তাই বৃষ্টির মধ্যে ভিজেও আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি কমপ্লিট করার। বাট তোমরা ওই ভুলটা করো না। তোমরা কেউ এসছে বলে, কেউ এসছে ও যেতে পেরেছে মানে আমিও যেতে পারবো, এই জিনিসটা করো না। ভালো করে ওয়েদারটা দেখো, অ্যাটলিস্ট গুগল থেকে দেখো। তারপর তোমরা যার কাছে পারমিট করবে তার কাছে জিজ্ঞেস করো যে রাস্তা খোলা আছে কিনা। নেভার ট্রাস্ট হোটেল। আমরা হোটেলওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম খোলা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা হ্যাঁ হ্যাঁ বলে ছেড়ে দিল। বললে হ্যাঁ হ্যাঁ সব হোটেল সব খোলা আছে, সব রাস্তা। বাট আলটিমেটলি আমরা যখন লাচেন যাই অ্যান্ড গিয়ে গুরুতকমানের জন্য যখন বেরোই, তো সবাই বলছিল গুরুতকমানের ওয়াও ভিউটা দেখো। গুরুতকমার কিন্তু বন্ধ। হোটেলওয়ালা বলছিল না খোলা। গুরুতকমার সবাই গাড়িওয়ালাগুলোও বলছিল গুরুতকমার মোটামুটি 2-3 দিন বন্ধই আছে এখনো, কারণ প্রচন্ড হেভি স্নোফল, বৃষ্টি সবকিছুর জন্য গুরুতকমার পুরোপুরি বন্ধ আছে, যেতে দিচ্ছে না। ওই কিছুটা যেতে দিচ্ছে। তারপর আমরা গুরুতকমারটা পুরোটা করতে পারিনি। তার সবচেয়ে মোস্ট কমন রিজনই হচ্ছে কি বলে বৃষ্টি, তারপর রাস্তার মধ্যে প্রচন্ড পরিমাণে বরফ। তো সবকিছুর জন্য আমাদেরকে প্ল্যানটা পোস্টপন্ড করতে হয়েছে। আমরা হয়তো আবার আসবো সেই সময় এসে, কিন্তু এর পরের বারে আসলে আমরা অবশ্যই ভালো মতো দেখে এটা করব। চুংথাং পেরিয়ে, টুং চেকপোস্ট পেরিয়ে। এই দেখুন রাস্তার কন্ডিশন। এখানে একটা দারুণ হেয়ার পিন আছে, দারুণ দারুণ দারুণ। আর এখান থেকে 16 কিলোমিটার চুংথাং। হেয়ার পিন গুলো একটু দেখে চালাবেন। আর ওয়েদারটা দেখো, ওই দিকটা মনে হচ্ছে আবার ল্যান্ডস্লাইড হয়েছে। দেখুন ওই দিকটা, জানি না দেখতে পাচ্ছি কিনা, ক্যামেরা অত যাচ্ছে কিনা। দাঁড়া, ওপাশটায় গেলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সেম জিনিস আবার বলছি, যদি তোমরা প্ল্যান করো নর্থ সিকিমে, প্লিজ ওয়েদারটা ভালো করে অ্যাটলিস্ট চেক করো। কিছু না হোক গুগল ওয়েদার অ্যাপেই চেক করে দেখো ভালো করে যে বৃষ্টির সম্ভাবনা কত পার্সেন্ট। কারণ আমরা শুধু একটার জন্যই আমরা ফেসেছি, দ্যাট ইজ বৃষ্টি। ওই দেখো ল্যান্ডস্লাইডটা ওই যে হয়েছে, দেখেছো কিরকম অবস্থা। ওইখানে কিন্তু এখনো কাজ চলছে, ওই যে ল্যান্ডস্লাইডটা ঠিক করছে। এবার দেখো ল্যান্ডস্লাইডটা পুরো ধসিয়ে নিয়ে চলে গেছে এইগুলো। হ্যাঁ বাড়িয়ে গেছে। পদ্ম ফুলই তো মনে হলো না আমার, সাদা সাদা। হর্ন আসছে, গাড়ি আসছে। এখানে পদ্ম ফুল ফুটেছে, সুন্দর সুন্দর জিনিস আছে দেখার। মানে আমরা যদি আর বোধহয় 10টা দিন পরে আসতাম না, তাহলে আমরা খুব ভালো করে দেখতে পেতাম।
আমার পিছনেরটাও পালসার, দুটো পালসার আছে, দুটো হন্ডার আছে, না হাইনেস নেই। ইউনিকর্ন 200, NX 200। সো এরা এলসি মানে আসছিল হঠাৎ করে, আস্তে আস্তে আমাদের মধ্যেখানে ঢুকে গেল। ভালো, খারাপ না, এইগুলোই ভালো লাগে। কিন্তু এদের মধ্যে কিছু কিছু লোক আছে যারা কি বলে টার্নিং এর মধ্যে ওভারটেক করছে, সেইগুলো কিন্তু একদমই উচিত নয়। তুমি ঘুরতে এসছো, আমরাও ঘুরতে এসেছি, তো তোমার চেষ্টা করো টার্নিং টা পেরিয়ে গিয়ে ওভারটেক করো ভাই। আমরা তো ছেড়ে দেবো, আমাদের পাশ থেকে তোমরা বেরোতে চাইলে আমরা ছেড়ে দেবো, আমাদের কোনো নেই তোমাদের আটকে রাখার। এই যে সেই অমিতাভ বচ্চন ফলস, চেকপোস্ট অবধি, হ্যাঁ। রাস্তা মোটামুটি খুবই খারাপই আছে, খুব একটা ভালো নেই। তারপরে বৃষ্টির মধ্যে এই খারাপগুলো আরো খারাপ হয়ে গেছে। হ্যাঁ দেখতে পেয়েছেন, পিছনেই আছে। শুধু ডাউনটা দেখো, এখান থেকে অতটা নামবো, হেয়ার পিনটা দেখেছো, তাতে জল পড়ছে বৃষ্টির। মানে ঘুরেই যে তুমি শান্তি পাবে তা নয়, ঘুরে আবার একটা আছে। হেয়ার পিন আমার বাম্পার। ও এটা চেক পোস্ট মনে হয়। প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেল, যার জন্য আমাদেরকে একটু দাঁড়াতে হলো। আমি রেইনকোটের প্যান্টটা তো পরেইছিলাম, অ্যান্ড এখন জ্যাকেটটাও পরে নিলাম। ঠান্ডা ভাই বিভৎস লাগছে, বিভৎস ঠান্ডা লাগছে। কিন্তু মানে কি বলবো, এই ভিউগুলো কিন্তু অপূরব সুন্দর হয়ে আছে। হ্যাঁ জানি বৃষ্টির জন্য আমাদের ভিউ যতটা সুন্দর হয়েছে ততটাই ভয়ানক একটা সমস্যা হয়ে এসছে, মানে ভয়ানক একটা পরিস্থিতির আমরা শিকার হতে চলেছি। ভিউটা যদি দেখতে চাও তাহলে কি বলবো, ইটস মানে লাজবাব। তো আমরা এখানে লোকাল জিজ্ঞাসা করলাম যে আমাদের মেকানিক কোথায় পাওয়া যাবে, কারণ আমি বললাম যে আমার বন্ধুটার বাইকের ব্রেক প্যাড অ্যান্ড ওই ব্রেক লিভারটা একটু বেঁকে গেছে, সেইটা ঠিক করার জন্য। তো সবাই বলল মোটামুটি আমাদের চুংথানে পৌঁছাতে হবে, চুংথাং না পৌঁছালে আমরা কোনো পাবো না। তো আমরা সেই সূত্রে মানে বৃষ্টিটায় করে আস্তে আস্তেই নেমে যাচ্ছি, যেহেতু ওর ব্রেকে একটু প্রবলেম হচ্ছে, অ্যান্ড ব্রেক লিভারটাও মনে হয় একটু বেঁকেছে, সেটার জন্য ওর প্রবলেম হচ্ছে, অ্যান্ড ব্রেক প্যাডটাও মনে হয় গেছেই। তো চলো আপাতত চুংথাং যাই, দেন দেখছি ওখানে কোনো মেকানিক দিয়ে। তোমরা কি দেখতে পাচ্ছ ওই দূরে, ওই দূরে ওইখানে ঝর্ণা আছে, ওখানে যাই না বৃষ্টির জন্য তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট ওখানে ঝর্ণাটা কিন্তু অপূর্ব ভাই। হেয়ার পিনটা দেখো, মানে তোমরা কতটা নিচে নামছি আমরা, সেই জায়গাটা দেখো। মানে আমি জানি না ক্যামেরায় কতটা ভালোভাবে আসছে, বাট প্রচণ্ড ডাউনহিল এটা। ওদিকের ভিউটা দেখো, ওই দিকের ভিউটা পুরো পাহাড়, মেঘ, মানে মেঘ থেকে পাহাড় ফেটে বেরিয়ে এসছে, আকাশে উকি মারছে, এই টাইপের একটা ফিলিং। মানে আবার হেয়ার পিন তো আছেই অ্যাজ ইউজুয়াল। দেন এদিকটাও দেখো, এদিকটাও কিন্তু কিছু অংশে কম নয়, মেঘে ভাসছে, পাহাড়ের গায়ে মেঘ ভাসছে লিটারালি। অপূর্ব কিন্তু দৃশ্যটা, যদিও বৃষ্টি পড়ছে। এটা বলছিলাম বন্ধুটার ব্রেকটা খারাপ হয়ে গেছিলো, সেটা চেঞ্জ করা হলো। পিছনের ব্রেক লিভারটা চেঞ্জ করা যায়নি, বাট সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করে নেওয়া হয়েছে, ঠিক আছে, হয়ে গেছে। তো এখন যেটা আপডেট পেলাম সেটা হচ্ছে কালকে ল্যান্ডস্লাইড হয়েছে, তো চুংথাং থেকে নিচে যাওয়ার যে রাস্তা ছিল গ্যাংটকে, সেটা বন্ধ হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছ এখন এই দিকটাও হয়েছে। তবে আমরা এই রাস্তা দিয়ে যেতাম না, যে রাস্তাটা দিয়ে যাওয়ার ছিল সেটা মোটামুটি ল্যান্ডস্লাইডে বন্ধ হয়ে গেছে। অ্যান্ড দেখা যাক, একটা নতুন রাস্তা, অন্য কোনো রাস্তা দিয়ে যেতে হবে, সেই রাস্তাটা আপাতত মানে চেক করি তোমাদের দেখানো যায় কিনা। চলো।
ল্যান্ডস্লাইড হয়েছিল অনলি ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম ব্রিজ। দেখতে পাচ্ছ অবস্থা কিরকম হয়ে আছে, অ্যান্ড ওয়েদারটাও পুরো ফালতু হয়ে আছে। এখন ল্যান্ডস্লাইড হয়েছে কালকেই, যার ফলে রাস্তা বন্ধ। ও মাই গড, তারপর বৃষ্টি, তারপর এরকম রাস্তা। জানি না কিভাবে যাব, বাট যেতে হবে, কিছু করার নেই। রাস্তায় চাকা স্কিড করবে, শুধু রাস্তার কন্ডিশনটা দেখো এখন। গাইস এইরকমই জায়গায় আগের বারে আমরা পড়ে গেছিলাম, মানে আমি পড়ে গেছিলাম, সেই ভিডিওটা দেখেছেন। অ্যান্ড আমার বন্ধুটা লিটারালি বাইক থেকে নেমে হেঁটে হেঁটে নামানোর চেষ্টা করছে যাতে ও পড়ে না যায়। মানে এটা তোমরা দেখতে পাচ্ছ না কীরকম ঢাল, এটা পুরো লিটারালি মানে প্রচুর ঢাল। দেখো গাইস রাস্তাটা মানে কী অবস্থা দেখো, লিটারালি মানে একে তো ডাউনহিল, সাথে এত বাজে ডেফিনেটলি বাজে, পুরো স্লাশ। এইখানে না গাড়ির চাকা প্রচণ্ড স্কিড করে। এইসব জায়গাগুলো বৃষ্টিতে ল্যান্ডস্লাইড হয়েছে বা হয়, এইরকম একটা জায়গা দেখো, পাসটা দেখলেই তোমরা বুঝতে পারো। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে এইসব জায়গা না গাড়ি চালানো প্রচণ্ড রিস্কি, মানে এতটাই রিস্কি যে আপনি বলে বোঝাতে পারবো না ভাই, বলে বোঝানো যাবে না। ফাইনালি অনেকক্ষণ পর আমরা একটা ভালো রাস্তা পেলাম, তার সাথে ভিউটা অপূর্ব। জানি না ক্যামেরায় কত আসছে, বাট এগুলো পুরো লিটারালি মেঘ ভাসছে, পুরো ভেসে মানে পুরো ভাসছে আর কি বলবো। হ্যাঁ, যতটাই ভালো রাস্তার সাথে কিন্তু ভিউটা ভালোই লাগছে, বাট ভয়ানক একটা রাস্তা কিন্তু, এরকম টার্নিংয়ের মধ্যে এরকম মেঘ, উফ, ইটস প্যাথেটিক। হ্যাঁ জানি, মানে এত খারাপ রাস্তায় চালিয়ে আসার পরে এই রাস্তাটা মানে নিজেদেরকে একটা স্বর্গের মতো ফিল হচ্ছে যে আমরা ফাইনালি একটা স্বর্গে চলে এসেছি, এরকম ব্যাপার। আর কি বলবো, জাস্ট দেখো তোমরা। এদিকে দুটো ঝর্ণা আছে, অ্যান্ড মানে আমি আঙুল দিয়ে দেখাতে পারছি না, রাস্তাটা খুব খারাপ। আর সাথে তোমরা সবুজ হয়ে আছে, শুধু দেখো সবুজ হয়ে আছে পুরো, মানে কি বলবো, ছবি দিয়ে আঁকা কয়টা রাইডাররা গেল। অ্যান্ড এদিক দিয়ে জল পড়ছে বৃষ্টিতে, কিন্তু এইগুলো আরও ভালো লাগছে দেখতে, কিন্তু গাড়ি চালাতে প্রচুর ভয় লাগছে ভাই আমার, মানে লিটারালি ভয়ানক একটা ব্যাপার। এই পার ওপারটা দেখো, উফ, ভিউটা মানে চোখ জুড়িয়ে যাচ্ছে গাইস, ভিউতে চোখ জুড়িয়ে যাচ্ছে। শুধু ভিউটা দেখো, দুটো পাহাড় মধ্যিখান দিয়ে নদী মতো বেয়ে আছে, অপূর্ব, ইজ লিটারালি অপূর্ব। গাইজ হঠাৎ করে পুরো ঢেকে গেল সাদা হয়ে, মেঘ কুয়াশা নাকি জানি না। দেখো সামনে মানে জ্যোতি যাচ্ছে, জ্যোতিকে দেখাও পর্যন্ত যাচ্ছে না ভালো করে। আর সেরকম যদি রাস্তা হয়, বাপ রে বাপ, ওয়াও। ওই দিকটা দেখো গাইস, শুধু পাহাড়গুলো লাগছে দেখো গাইস, পাহাড়গুলো লাগছে দেখো। হ্যাঁ জানি বৃষ্টি হয়েছে, মেঘ নিচে ভাসছে, তুমি দেখো পাহাড় ওই উপরে, মেঘ নিচে ভাসছে। জায়গাটা দেখো, মানে কি বলো, এটা স্বপ্নের একটা জায়গা না, যেন মনে হচ্ছে ছবি দিয়ে আঁকা, কেউ পেন দিয়ে বা পেন্সিল দিয়ে এঁকে তোমাকে পাশে রাখে দিয়েছে, আমরা চালাচ্ছি ভাই, মানে এই টাইপের একটা ফিলিং হচ্ছে আমার। লিটারালি ভিউটা দেখো, মানে ওই দিকটা দেখো, পুরো মেঘ ভাসছে, উপরে পাহাড়, নীল পাহাড়, আকাশ এসে পাহাড়ে মিশছে। আর সে এদিকে মানে এদিকে সৌন্দর্যটা দেখো, গাছটা দেখো সবুজ হয়ে আছে, রাস্তাগুলো কত মানে কি লাগছে, কি লাগছে গাইজ। সো মাঙ্গানের এটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প, এরপরে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই, মানে উপরে উঠলে কোনো পেট্রোল পাম্প থাকে না। নিচের দিকে আছে, নিচে এরপরে আছে, তবে আমরা গুরুদাংমা তো যেতে পারিনি, সরি। অ্যান্ড 0 পয়েন্টে গেছি, ওখানে গিয়ে একটা জিনিস দেখেছি, আর্মিদের একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে। আমি জানি না ওখান থেকে তোমাদেরকে দেবে কি না, বা আমরা চাইলে দেবে না, বাট আই গেস এমার্জেন্সি পারপাসে হয়তো দিলেও দিতে পারে। তো সেই জন্য আমি কিছু বলতে পারছি না। তবে CB350 যারা ওন করছো, চালাচ্ছ, তারা এইটুকু জানো, আই ডোন্ট থিঙ্ক তাদের হয়তো তেল
আলাদা করে দরকার পড়বে, কারণ আমরা তো গুরুদংমা যাইনি, বাট স্টিল আমাদের গাড়িতে কিন্তু তেল আছে। গুরুদংমা যেতে পারিনি, অ্যান্ড আমাদের গাড়িতে কিন্তু তেল আছে, ওর গাড়িতেও তেল আছে। তো সেই হিসাবে দেখতে গেলে CB3 রুটটা কিন্তু মাইলেজ হিসাবে ভালোই। আপনাদের মনে হয় না তেল লাগবে CB3 রুটটিতে? ভাই সাফ চরম লাগছে, চরম। সামনের দিকটা দেখো, চরম লাগছে, পুরো চরম। ভাই সাফ চরম, মানে লিটারালি চরম, স্বপ্নের দেশ। জানি জায়গাটা বিদায় জানাতে আমাদের যে কত কষ্ট হচ্ছে সেটা আমরাই জানি, অ্যান্ড তোমরা হয়তো মানে বুঝতে পারছো না, বাট এই জায়গাটা কিন্তু বিদায় জানাতে আমরাই জানি। ভাই ভিউটা দেখো তোমরা, মানে ক্যামেরাতে কতটা আসছে, কতটা দেখতে পাচ্ছ তোমরা আমি জানি না, শুধু ভিউটা দেখো ওই জায়গাটা, শুধু মানে গাছের ফাঁক থেকে দেখো। হ্যাঁ, গাছের ফাঁক থেকে তোমরা ভিউটা দেখো, ভিউটা জাস্ট ভিউটা দেখো। ভাই চালাস কি করে, হ্যাঁ মানে যদি ভুল করে একটু ছটা লাগ। চরম ভিউ, চরম ওয়েদারটাও চরম, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কি, তোমরা যখন নর্থ সিকিম যাবে ওখানে কিন্তু এনভায়রনমেন্টাল একটা চার্জ নেয় 20 রুপিস পার পারসন। আমাদেরও নিয়েছোটা একবারই নেয়, ঠিক আছে? তোমরা যদি ওই 20 রুপিস পার পারসন একবার দিয়ে দাও, উফ ভিউটা দেখো, ওই দেখো দুটো পাহাড়, তার মধ্যেখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। ও মাই গড, মাই গড গুডনেস, এইখানে আমরা একটু দাঁড়াবো, চা খাবো, আর সাথে ভিউটা একটু এনজয় করবো গাইস, চা খাবো। ওখান থেকে চা খেয়ে বেরিয়ে আবার সেই অপূর্ব ভিউ, জাস্ট দেখো তোমরা ওই পাশটা। ক্যামেরায় হচ্ছে না গাইজ, হবে না, ক্যামেরায় হবে না গাইজ, হবে না। উফ কি লাগছে, পাহাড়টা দেখো, জাস্ট পাহাড়টা দেখো, মেঘটা দেখো, পাহাড়ে কি সুন্দর লাগছে, কি সুন্দর, মানে জাস্ট অপূর্ব। সো তোমাদের আরেকটা কথা বলে দিই, টুং চেকপোস্টের আশেপাশে তোমরা কখনোই ক্যামেরা বার করো না। ক্যামেরা তোমরা চেকপোস্ট যে কটা আছে সব কটার আশেপাশেই ক্যামেরা বন্ধ করে রেখো, কারণ ওখানে কিন্তু ক্যামেরা থাকলে প্রচণ্ড প্রবলেম করে, প্রচণ্ড মানে উল্টোপাল্টা হ্যারাসমেন্ট করে। তো আমি অ্যাজ এ ডাক্তার বলে আমাকে ছেড়ে দিয়েছিল, তোমাদেরকে নাও ছাড়তে পারে, ফাইনও করতে পারে, অনেক কিছু করতে পারে। তো বি কেয়ারফুল অন দ্যাট, আর সাথে তোমরা ভিউটাও এনজয় করো। হ্যাঁ ভয়টা শালা ক্লান্ত জানি, এখানে তো 3 দিন তারপর। গাইজ কেমন লাগছে তোমাদের বলো, এরকম ভিউ, এরকম রাস্তা, এরকম জিনিস আমার ক্যামেরার মধ্যেখান থেকে দেখে তোমাদের কেমন এনজয় করছো, কেমন ফিল করছো আমাকে বলো গাইজ। লাইক করো, ভিডিওটা লাইক না করলে আমি বুঝতে পারছি না, কমেন্ট করো, লাইক করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পাবে আশা করছি আগামী দিনে, ঠিক আছে? এরপরে আবার আমরা নর্থ সিকিম আসবো, তখন আরও ভালো করে তোমাদেরকে আপডেট দেওয়ার আমি চেষ্টা করব। ভাই সাহ পাহাড়টাকে দেখো, ভাই সাহ মনে হয় এক্ষুনি মাথায় ঘুরে পড়ে যাবে ওটা। সামনের এটা একটা ভিউ পয়েন্ট, অ্যান্ড দৃশ্যটা তো মানে অবাক করাই, মানে এগুলো মুখের ভাষা দিয়ে বলে শেষ করার মতো নয় গাইস, শেষ করার মতো নয়, তোমরা দেখো আর কি বলবো। এটা ন্যাশনাল হাইওয়ে 10 ভাই সাহ। এখানে যদি অন্ধকার হয়ে যায় আর ভূতের মুভির মিউজিকগুলো বাজে, জাস্ট ফিল করো
হাতের লোম খাড়া হয়ে যাবে ভাই। যা মানে সিচুয়েশনটা দেখো, ওয়েদারটা তো নয়, কিন্তু লাইটটা কমে গেলে এই জায়গাটা লাগবে, তোমরা জাস্ট ফিল করো। জানি না তোমরা কতটা ফিল করছো, বা জাস্ট তোমরা মানে ইম্যাজিন করো জায়গাটা, মানে সেই লেভেলের কিন্তু হন্টেড, পুরো হন্টেড প্লেসের মতো লাগছে লিটারালি ভাই। জাস্ট দেখো চারপাশটা, মানে পুরো লিটারালি হন্টেড মুভি টাইপের লাগছে, কিন্তু পুরো হন্টেড, ভয়ানক, এই যেন ভূত আসবে এই টাইপের। ঠিক আছে, তো এই রাস্তাটা নতুন করেছে, আগে উপর দিয়ে রাস্তাটা ছিল, ওইটা ভেঙে চলে যাওয়ার কারণে আবার নতুন করে রাস্তাটা করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড আমরা অলমোস্ট পৌঁছে গেছি গ্যাংটকের কাছাকাছি, চলে যাচ্ছি ভাই সাহেব, চলে এসেছি আমরা অলমোস্ট গ্যাংটক কাছে ভাই। দুটো পাহাড়ের মধ্যিখান দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ না জানি না, দেখো দুটো পাহাড়ের মধ্যিখান থেকে, ওই যে ওইদিকে, ওই দিকটা দেখো ভালো করে, দুটো পাহাড়ের মধ্যিখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, অপূর্ব লাগছে গাইস, অপূর্ব লাগছে। এদিকটাও ভালো, কিন্তু এদিকের থেকে ওদিকটা বেশি ভালো, অপূর্ব লাগছে গাইস, পুরো অপূর্ব। মানে এটা কথায় প্রকাশ করা খুব একটা মানে ব্যাপার নয়, মানে সহজ ব্যাপার নয় এটা কথায় প্রকাশ করা, ঠিক আছে। মানে তোমরা দেখো জাস্ট ভিডিওটা। গাইজ রাস্তাটা দেখো, গাইজ রাস্তাটা দেখো, পুরো এক টানে ঘুরেই যাচ্ছি, 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 ঘুরেই যাচ্ছি। দম হয়ে গেল, কিন্তু বাঁক শেষ হলো না গাইজ। রাস্তাটা কিছু অপূর্ব গাইজ, অপূর্ব রাস্তা, অসাধারণ, মানে বলে শেষ করা যাবে না, অসাধারণ রাস্তা। বৃষ্টি পড়ে যতটা ডেঞ্জারাস হয়েছে, সাথে কিন্তু এই ঝর্ণা ফর্ণাগুলো, জল ফলগুলো বেশি হয়ে কিন্তু আরও একটা মানে কি বলবো, সৌন্দর্যের চার চাঁদ লাগিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। রাস্তা তো খারাপই, অ্যাজ ইউজুয়াল, রাস্তা তো ভালো ছিল না, কিন্তু পাহাড়ের পাশ থেকে মানে এই দৃশ্যগুলো কিন্তু অপূর্ব, জাস্ট অপূর্ব, জাস্ট দেখো। তো গাইজ আমরা পৌঁছে গেছি গ্যাংটক, টাইম এখন হয়ে গেছে 3:54, গ্যাংটকে আমরা পৌঁছে গেছি। আর ওয়েদারটা দেখো, গ্যাংটকে 3:54 গাইজ, জাস্ট 3:54, অ্যান্ড ভিজিবিলিটি ইজ জিরো বিলিতি হয়ে গেছে, পুরো জিরো, মানে লিটারালি কিছু দেখা যাচ্ছে না। আমি বাধ্য হয়ে হ্যাজার্ড অন করলাম, অ্যান্ড আমাদের টার্গেট এখন শিলিগুড়ি অবধি যাওয়া আজকে। বাট মানে এই সময় বৃষ্টিতে এতে জাস্ট মানে ওয়েদারটা দেখো গাইস, ভিউটা দেখো, ওয়েদারটা দেখো তোমরা, কি বলছো তোমরা, দেখো গাইস, দেখো। গাইজ এখান থেকে একটা গ্রিন ফলক দেখতে পাচ্ছি, ওখানে লেখা আছে শিলিগুড়ি 128 কিলোমিটার অ্যান্ড ডান দিকে। তো আমাদেরকে এই সামনে থেকে ডান দিকটা নিয়ে নিতে হবে, ডান দিক রাইট টার্ন, এই যে এই মোড় থেকে ডান দিক নেব, ডান দিক নিলেই আমরা চলে যাব শিলিগুড়ির পথে, এন্টার করে ফেলবো। তো এখানে থেকে ডান দিকটাই নিতে হবে, এই যে এই জায়গাটা থেকেই, রাইট সাইডে গেলেই আমরা নেব। তো এটাই, এই দিকটাই যেতে দেয় কি? হ্যাঁ গাড়ি তো যাচ্ছে, তাহলে যাই, এদিকটাই হবে। হ্যাঁ এদিকটা থেকেই শিলিগুড়ি, এই যে লেখা আছে এখানে শিলিগুড়ি। তোমরা ভালো করে গ্রিন ফলকগুলো ফলো করতে করতে এসো কিন্তু। আমরা এই গ্যাংটকের পেট্রোল পাম্প থেকে এখান থেকে ফাইনালি তেল ভরিয়ে নিলাম, ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। অ্যান্ড ফুল ট্যাঙ্ক করিয়ে নিলে দেখতে পেলাম যে আমার যা তেল লাগছে তার থেকে মোটামুটি আরএসে একটু কমই লাগছে। মেবি আরএসের ট্যাঙ্কিটা একটু ছোটো, তার থেকে সিভি350 ট্যাঙ্কিটা মনে হয় একটু 19-20 আছে আমার মনে হয়। অ্যান্ড তো এই রাস্তা ধরে আমাদেরকে বললো এখান থেকে সোজা গেলে আপনারা গ্যাংটককে বাইপাস করে সোজা শিলিগুড়ি উঠে যেতে পারবেন। তো আমরা আপাতত ওই রাস্তাটাই নিয়েছি। তো আপাতত দেখছি আমরা কতদূর যেতে পারছি, যাই। সরি, গুড মর্নিং ওয়ান্স এগেন, গুড মর্নিং ফ্রম গ্যাংটক, শিলিগুড়ি 113 কিলোমিটার। হ্যাঁ, কেন গ্যাংটকে? আমরা কালকে প্রবল বৃষ্টির জন্য গ্যাংটকে ফেসে গেছি গাইস, আমরা যেতে পারিনি কালকে শিলিগুড়ি বা রায়গঞ্জের কাছাকাছি থেকে যাওয়ার, বাট যা ওয়েদার ছিল সেই ওয়েদারে প্রবল বৃষ্টির কারণে আমাদেরকে গ্যাংটকেই থেকে যেতে হয়।
নাও আমাদের প্ল্যান হচ্ছে যতটা যাওয়া যায়। তারপরে হচ্ছে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে কি, আমরা চুংথাং যখন ক্রস করে যাই তারপরে রাতের বেলা, মানে আমরা গ্যাংটকে এসে যাই, তারপর আমরা খবর পাই যে চুংথাং এ প্রচন্ড পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছে and রাস্তা বন্ধ করে দিয়েছে। সো তোমরা আসলে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে এসো, প্ল্যানটা ওইভাবেই করো। তো ভালো করে খোঁজ খবর নিয়ে এসো, আর ওয়েদার অ্যাটলিস্ট দেখে শুনে এসো, না দেখে এসো না। প্রচন্ড বাজে ওয়েদার, প্রচন্ড বাজে ওয়েদার, প্রচন্ড। অ্যাটলিস্ট এপ্রিলের আগে তো কেউই এসো না, এপ্রিলের আগে কেউ এসো না। ওই জায়গাটা দেখো, দেখলেই বোঝা যাচ্ছে কতটা ঠান্ডা আর এই জায়গাটা কতটা গরম। ঠান্ডা তোকেই তো দেখাচ্ছি ভাই, উপরটা দেখ বাঁ দিকের। হ্যাঁ হ্যাঁ, তো সেই ওয়েদার ছেড়ে আমরা এখন শিলিগুড়ির পথে যাচ্ছি and এই রাস্তাটা দিয়ে, মানে খুব সুন্দর রাস্তাটা। কুত্তাটা কত সুন্দর, কত সুন্দর কুত্তা। তো এখান থেকে মোটামুটি রাস্তাটা খুব সুন্দর, খুব কন্ডিশন খুবই ভালো, খুবই ভালো। এই রাস্তায় মোটামুটি তোমরা একটা স্পিড মেনটেন করতে চাইলে পারবে। তবে পাহাড়ি রাস্তায় আই ডোন্ট রেকমেন্ড কি তোমরা খুব বেশি স্পিড মেনটেন করো বা মেনটেন করার জন্য চালাও। নিচে নেমে গিয়ে শিলিগুড়ি থেকে তারপরে তোমরা যেরকম চালানোর চালিও। গাড়িটা আওয়াজটা শুনেছো সামনের? টানেল অ্যাহেড। ওয়াও ওয়াও ওয়াও, চ চ চ, ওয়াও গাড়ির আওয়াজটা শোনো, সাথে টানেলটা দেখো, সেই টানেল, বুম 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 করে যাচ্ছে গাড়ি। এই টানেলটা পুরো একদম গ্রিন, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের মতোই বানানো, গেরুয়া সাদা সবুজ। তো বেশ ভালো টানেলটা। ও টানেলে কি আওয়াজ, গম গম করছে, গম গম। হ্যাঁ, সাথে ওই ভিউটাকে দেখো, উপরের উপরের ওই পাহাড় থেকে আমরা নেমে এসেছি, কিন্তু ওই পাহাড় ওইখান থেকে মনে ভাবছো, ভাবতে পারছো তোমরা কোনোদিন? কি করে ভাববে বলো তো তোমরা, তোমরা তো গাড়িই চালাও না, তোমরা শুধু লোকের ভিডিওই দেখছো। রাস্তার কন্ডিশন এখনো অবধি খুবই ভালো, অসাধারণ কন্ডিশন। পিছনে একটা গাড়িও আছে। গাড়িটাকে ছেড়ে দিলাম, তো এইখানে কাজ চলছে। ওয়াও, হামরো সিংতাম। কি লাগছে ভাই, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এখান থেকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টার্ট, সিংতামের পরে। এই যে পাহাড়টা দেখো ভাই, পাহাড়টা দেখো। এখানে অনেক গাড়ি আছে, দাঁড়িয়েও আছে। এখানে লেখা আছে সাবধান। সেই সেই ওই পাহাড় থেকে, ওই সব পাহাড়টা থেকে আমরা নেমে এখন এই জায়গায় যাচ্ছি। তো এখান থেকে এনজিপি হচ্ছে 102 কিলোমিটার, শিলিগুড়ি আর যাই না কি কিলো। তো বেরিয়ে গেছি আমরা মোটামুটি সেফলি আপাতত। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের একটা জিনিস বলে রাখি, যে আমরা নর্থ সিকিম থেকে যখন নেমে আসি চুংথাং, মানে লাচুং থেকে যখন চলে আসি, চুংথাং এর পরে বেরিয়ে আসার পরে আমরা জানতে পারি যে চুংথাং এর ওখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে গেছে। ঠিক আছে, তো মানে আমরা বলতে পারো একটা প্রচন্ড ভাগ্যের জোরে বজরংবলী ভোলেনাথের সহায় নিয়ে আমরা বেরিয়েছি। তো তোমরা যখন যাবে ভালো করে আগে জেনে নিও, আর পারমিটে তোমরা আগে থেকে জেনে নিও পারমিট কি আছে, রাস্তা খোলা আছে কিনা, কারণ তারাই বলতে পারে। ঠিক আছে,
কারণ আমাদের বাড়ির সামনে যারা ছিল, মানে আমরা যে ফ্ল্যাটে কালকে, মানে সরি কালকে আমরা যে হোটেলে রেন্টে ছিলাম, যেহেতু প্রচন্ড বৃষ্টির কারণে আমরা বেরোতে পারিনি, ওখান থেকে নামতে পারিনি। আমাদের ইচ্ছা ছিল আরো নেমে যাওয়ার, বাট যেতে পারিনি, কারণ ভগবানও চাইছিল না আমরা যাই। তো ওই বৃষ্টির মধ্যে যখন আমরা ছিলাম, তো আজকে যখন আমরা আসছি তখন দেখলাম ওখানে যে লোকগুলো ছিল তারা প্রচন্ড ঝামেলা শুরু করে দিয়েছে, কেন পারমিট দেবে না, কেন এ হ্যান ত্যান। এখন পারমিট তো ওইভাবে দেয় না, পারমিট দেওয়ার একটা নিয়ম থাকে, রুলস থাকে, রেগুলেশন থাকে। ট্যুরিজম থেকে দেয়, তারপরে সিকিম পুলিশ এ করে, তারপর আর্মি থেকে ছাড় থেকে এ করে, তারপরে পারমিটে অ্যালাও হয়। তো ওইভাবে তো বলা যায় না পারমিট আজকে কি আছে। তো পারমিটের এর সাথে ভালো করে কথা বলে নেবে কি আছে, দেন তোমরা পারমিট করো, ঠিক আছে? তো চলো আমরা এখন আপাতত শিলিগুড়ির দিকে যাচ্ছি। আমরা জানি শিলিগুড়ির যাওয়ার পথে তিস্তা নদীর পাশে একটা ছোট্ট দোকান আছে, ওই দোকানে হেভি সুন্দর মোমো বানায়, হেভি সুন্দর মোমো বানায়। ওই মোমোটা খাবো বলেই আমরা এখন যাচ্ছি। একটা কেটিএম যাচ্ছে পাশ দিয়ে, চলে গেল। তো ভিউটা দেখো ওদিকের, সাথে রাস্তাটার কন্ডিশন দেখো, সেই রাস্তা কিন্তু কেটিএমটা এখানে দাঁড়িয়ে গেল। রোড টুয়ার্ডস হেভেন বলে এগুলোকে। ওপাশে ওটা কিন্তু তিস্তা নদী যাচ্ছে, হ্যাঁ, তিস্তা নদীর ভয়ঙ্কর একটা রূপ নেয় মাঝে মাঝে। এতে জেসিবি আছে। এটা আবার কি? ও, আবার একটা টানেল। ওয়াও, আওয়াজটা শোনো, আওয়াজটা গাইজ, আওয়াজটা। উফ, বেরিয়ে যে ভিউটা, সোনালি গাছ, পাহাড়ে রোদটা পড়েছে দেখো। এখানে আবার ল্যান্ডস্লাইড, এখানে কোনো ল্যান্ডস্লাইড হয়েছিল, ঠিক আছে? এই দেখো এই জায়গাতে ল্যান্ডস্লাইড হয়েছে। তো এইগুলো সব করছে, ঠিক করছে, ল্যান্ডস্লাইড। তো বি কেয়ারফুল, সিকিম খুব ভালো, খুব খারাপ। উপরের ভিউটা সাথে এই দিক দিয়ে আমরা যাবো শিলিগুড়ি, এদিকে শিলিগুড়ি ওইদিকে। আরে ভাই, সামনে দিয়ে ঘুরাই, সামনে দিয়ে ঘুরিয়ে আনতে হবে। শিলিগুড়ি ওদিকে ছিল স্যার, ইউটার্ন নিতে পারবো? ইউটার্ন শিলিগুড়ি জানা था, ইউটার্ন ले लूं? তো সরি গাইজ, একটা ভুল করে ফেলেছিলাম, আমি সোজা বেরিয়ে চলে গেছিলাম এদিকে, কিন্তু আমাদেরকে যেতে হবে এখান থেকে বাঁ দিকে। তোমরা যখন ওই দিক দিয়ে নামবে না, সোজা ভালো করে সাইনবোর্ডটা দেখো, সাইনবোর্ডে কিন্তু এখানে লেখা আছে সোজা শিলিগুড়ি। তোমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাবে, দেখো এখানে পরিষ্কার লেখা আছে সোজা শিলিগুড়ি। এই যে ন্যাশনাল হাইওয়ে কনস্ট্রাকশন, NH10, সোজা শিলিগুড়ি এটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফটো তুলেছিলাম। তো এইটা, ও মাই গড, ওই দিকের ভিউটা দেখো, গুডনেস। তো আমাদেরকে বলছিল ওদিক দিয়ে শিলিগুড়ি যাওয়া যায়, একটা রাস্তা আছে, কিন্তু ওই রাস্তাটা আমরা নিলাম না। এই রাস্তাটাই নিলাম, এই যে রাস্তাতে আমরা এসেছিলাম সেই রাস্তাতেই। এই যে সোজা দেখতে পাচ্ছ ভিউটা। তো এখান থেকে দেখতে পাচ্ছি কলকাতা 662 কিলোমিটার, সেবক 54, শিলিগুড়ি 76 কিলোমিটার। তো এখানে একটু স্লো যেতে হবে যেহেতু ক্রসিং আছে। সোজা এই রাস্তায় বেরিয়ে যাবো আমরা। এইটা হচ্ছে তিস্তা নদী যাচ্ছে। ভাই রাস্তাটা দেখ, রাস্তাটা দেখো, রাস্তার চারপাশে গাছগুলো কি লাগছে ভাই। এখানে একটা রাইডার আছে যে দাঁড়িয়ে আছে, ওই যে কতগুলো রাইডার, সব রাইডার গুলো ওখানে বসে রেস্ট নিচ্ছে। আমরা বেরিয়ে যাচ্ছি, ওরাও মনে হয় আমাদের মতো বৃষ্টিতে সিকিম ঘুরে এসছে, আমরাও বৃষ্টিতেই ঘুরেছি। সেই সেই লাগছে, সেই অপূর্ব। এটাকেই বলে ন্যাচারাল বিউটি। ঠিক ন্যাচারাল বিউটি যেমন হয়, উফ, দেখো প্রতিটা গাছের মধ্যে কিন্তু সোনালি রোদ্দুর পড়ছে, যেন মনে হচ্ছে, ফিল হচ্ছে, একটা আলাদাই ফিল আসছে। কিন্তু দুঃখের বিষয়, এইরকম ফিলটা আর কিছুক্ষণ পর থেকে আর পাবো না, এটাই সমস্যা। আবার সেই কলকাতা, সেই ভ্যাপসা গরম,
চলো আর কি করা যাবে, মাঝে মধ্যে এখানে এসে এই ফিলটাই নিতে হবে। দেখো একটা জিনিস ফিল করো, উপরের ওয়েদারটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে ওখানে কিরকম ঠান্ডা হয়ে আছে কুয়াশা এতে, আর এখানকার ওয়েদার জাস্ট ওয়েদারটা দেখো এখানকার, মানে হেল এন্ড হেভেন ডিফারেন্স হয়ে গেল ওয়েদারটা জাস্ট কয়েক মানে সেকেন্ড বা মিনিটের মধ্যে বলতে পারো, কয়েক মিনিটের মধ্যে ওয়েদারটা হেল এন্ড হেভেন ডিফারেন্স হয়ে গেল, হেল এন্ড হেভেন কি বলবো। এইটা হচ্ছে তিস্তা ব্রিজ আর এইটা হচ্ছে তিস্তা নদী। এই তিস্তা নদীর মাঝে মাঝে ভয়ঙ্কর রূপ তোমরা শুধু এই পাশের বাড়িগুলোর অবস্থা দেখলেই বুঝতে পারবে, যে যখন হয়ে যায়। এখানে দাঁড়াবি তো এইখানটায় হচ্ছে তোমার মানে প্রচন্ড বাজে হয়। আর ওই পাশটায় পাহাড়টা যেটা দেখছো ওই পাহাড়টাই কিন্তু দার্জিলিং, তোমার দার্জিলিং এর আছে তোমার ওইখানটাই কি বলে লামাহাটা, লাভা, ওই জায়গাগুলো। আমরা এইখানটা একটু দাঁড়াবো, হ্যাঁ ওইটাই দাঁড়া। এটা তিস্তা নদী, এইটা হচ্ছে দার্জিলিং এর এন্ড ওই রাস্তাটা সোজা চলে যায় দার্জিলিং এর দিকে। তিস্তা ব্রিজ আছে এই নিচে, এই যে নিচ দিয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে সেইটা হচ্ছে তোমার দার্জিলিং কালিং, তোমার দার্জিলিং লামাহাটা লাভা ওই দিকটা চলে যায়, ঠিক আছে, তিন চুলে ওই দিকটা। এন্ড আমরা সোজা বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে। তো ওই দিকের ভিউটা কত সুন্দর, এদিকে আবার একটা টার্নিং, ভিউ দেখতে দেখতে টার্নিং এ পড়ে যাচ্ছিলাম গাইজ। তো একটা ছোট্ট রিভিউ দিই আমার বাইকের। ভাই নরসিং এর পুরো রাস্তায় আমার গাড়ি কোথাও কোনো প্রবলেম করেনি। হ্যাঁ একাত্রা জায়গায় একটুখানি একটু পাওয়ার ল্যাগ ফিল হয়েছে, সেটা হতে পারে কারণ প্রচন্ড পরিমাণে কাদা ছিল, কাদার মধ্যে তো এমনি গাড়ি ট্রাকশন পাবে না, পাবে না, সেখানে তো পাওয়ার ল্যাগ ফিল করবেই। তো একটা জায়গায় আমি পড়ে গেছিলাম, গাড়ি ফট করে পিছনে চলে এসেছিল কারণ কাদায় আমার গাড়ি পিক আপই নেয়নি, সেই জন্য। তো ওইখানে শুধু আমার কেন দুনিয়ার যে কোনো গাড়ি যদি ওই স্কিড করতো তাহলে পড়তোই। ভাই এখন তিস্তা নদীটাকে কত সুন্দর শান্ত লাগছে, যখন এই নদী ভয়ানক রূপ নেয় না, সাত থেকে পুরো ধসিয়ে দিয়ে চলে যায়, পুরো একদম ধ্বংসাত্মক রূপ দেখা যায়। তো এখানে কাজ হচ্ছে এখানে, তিস্তা নদীটা দেখো, সাইডের ভিউ গুলো দেখো, এখানে রাস্তার কাজ চলছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখানে একটু আস্তে আস্তে যাবেন আর সাইডের ভিউটাকে উপভোগ করো, তোমরা উপভোগ করো। শালা কেমন ঢ্যামনা লোক রাস্তার মধ্যে এরকম ভেবে ফেলছে, শালা বিহারি মনে হচ্ছে। ভিউটাকে দেখো, ভিউটাকে ওই পাহাড়ের মধ্যেখান দিয়ে নদীটা গেছে, সেই লাগছে কিন্তু, সেই লাগছে। এখানে কাজ চলছে যে একটা, আবার ওইদিকের পাহাড়টা, উফ ছোটবেলায় ছবি আঁকতাম ঠিক সেই টাইপের ফিলিংটা আসছে। এই হচ্ছে করোনেশন ব্রিজ, এইটা সেবক ব্রিজ, সেবক মোড়, এই যে সেবক। সোজা গেলেই আমরা শিলিগুড়ি যাব। এই জামটা পেরিয়ে দাঁড়াচ্ছি, হ্যাঁ। তো গাইজ সেই চলে এলাম সেই অসাধারণ রাস্তা যেটা এলিফ্যান্ট করিডোরও আছে তিস্তা নদীর পাশে, অ্যান্ড লিটারালি এখন আমাদের গরম লাগা স্টার্ট, মানে যতটা ঠান্ডায় আমরা ছিলাম উসপাস করছিলাম ঠান্ডায়, এখন গরমে হাইফুই করছি। তো এইগুলো হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আবার আসবো কবে জানি না। পাথর ছাড়া বসে আছে। ভাই আমি সুন্দরবন ব্লগে যতগুলো বাঁদর না তোমাদের দেখাতে পেরেছি,
তার থেকে বেশি বাঁদর মনে হচ্ছে আমার এই রাস্তায় আমি দেখে ফেলেছি। এতগুলো বাঁদর দেখেছি। সেই রাস্তা, সেই অপূর্ব রাস্তা, শুধু দেখো সোজা কোথায় চলে যাবো। অপূর্ব রাস্তা, অপূর্ব অপূর্ব। এক চালিয়েছি উপরে, এর উপরে এক চালিয়েছিলাম সেই নর্থ সিকিমে 0 পয়েন্টের ওখানে, বরফের চারিদিকে। এখানে চারিদিকের গাছপালাগুলো কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। টাইম হয়ে গেছে এখন 12:30। আমরা শিলিগুড়িকে জাস্ট ক্রস করছি, দেখো জাস্ট ক্রস। টাইমটা একটু বেশি লেগেছে আমাদের, একটু বেশি মানে কি বলবো, স্লাইটলি, বাট চলতা হ্যায় গাইস, চলতা হ্যায়। ধীরে ধীরে আসছিলাম, সাথে শিলিগুড়িতে একটু জামটাও খেয়েছি তাই জন্য। তো দেখা যাক আপাতত আমরা কত দূর যেতে পারছি। কোনো টার্গেট নেই, কোনো লিমিট নেই যে ওখানেই আমাদের পৌঁছাতে হবে। তো যতটা আমরা যেতে পারবো ততটাই লাভ। তো দেখা যাক কতটা যাওয়া যায়। এখনো অবধি আমরা টোটাল 1286 কিলোমিটার রাইড করে ফেলেছি, কমপ্লিট হয়ে গেছে। তো গাড়ির মোটামুটি মাইলেজ বলতে গেলে, আমি বাড়ি থেকে একবার ফিল করেছিলাম, শিলিগুড়িতে এসে একবার ফুল ট্যাঙ্ক করেছি, মানগাঁয়ে একটা ফুল ট্যাঙ্ক করেছি, এন্ড রিটার্ন আসার পথে একবারই ফুল ট্যাঙ্ক করেছি। এখনো তেল আছে। তো দেখা যাক কত দূর যাচ্ছে, সেই সাথে মাইলেজটাও আমি আপনাদেরকে অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবো। হ্যাঁ, যদিও এক্সাক্ট মাইলেজ আপনার গাড়ি আমার গাড়ি ডিফারেন্স হতেই পারে। যেমন আরএস এর সাথে আমার ডিফারেন্স আছে অনেকটাই, তো সেরকম আপনার সাথে আমারও ডিফারেন্স হতে পারে, আপনি কেমন গাড়ি চালান সেটার উপরেও। ঠিক আছে, চলুন। তো এই গ্রিন ফলোকে দেখা যাচ্ছে রোড ম্যাপে এনএইচ, এটা হচ্ছে NH-31। এন্ড আমাদের কলকাতা এখান থেকে কত কিলোমিটার লেখাই নেই, মালদা 224 কিলোমিটার এইটুকু লেখা আছে। চলো। এই শিলিগুড়ি আসলে এই চা বাগানগুলো দেখলে কিন্তু দুটো কথা আমার সেই লাগে, হেভি লাগে, অসাধারণ একটা ফিলিং হয় না চা বাগানগুলো। কি সুন্দর লাগছে। পাশে 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 যাচ্ছে আমাদের, ইয়েস, গাড়ির আওয়াজটা শুনে, গাড়ির আওয়াজটা শুনে গাড়ি যাচ্ছে, দেখো চলে গেল। এটাই তো ফিলিং ভাই, এরকম রাস্তা হবে, এরকম রাইড হবে, মজাই মজা। রাস্তাটাও কিন্তু ভালো ভাই, যাই বলো, রাস্তাটাও কিন্তু ভালো। তো তোমরা যখন আসবে এইটা দেখবে ডালখোলা হয়ে কিন্তু এই রাস্তা দিয়ে ঘুরে ওইদিকে উঠতে হয়। এই সোজা যাবে না, কিন্তু এই সোজা গেলে ইসলামপুরের ভেতরে ঢুকে যাবে। তো এই জায়গাটা একটু দেখে যাবে। ফুলবাড়ি ওই যে ভেতরে ঢুকে চলে যাচ্ছে লরিগুলো, ফুলবাড়ি চলে যাচ্ছে। ফুলবাড়িও আমরা যাব না, আমরা এই রাস্তা দিয়ে যাব। চলো সোজা গিয়ে, আমরা সোজা গিয়ে ডান দিকে মেন হাইওয়েতে উঠবো। এই যে এখান থেকে সোজা গিয়ে আমরা এই ঘুরে এই হাইওয়েটাতে উঠবো। এই দিকটা দেখো, অপূর্ব সুন্দর নেচার, হেভি লাগছে, সত্যি হেভি, অসাধারণ লাগছে। এই একটা কেমন শালা এমন লোকজন। টাইম হয়ে গেছে 2:14 অ্যান্ড আমরা এই সামনেই একটা পাশে রেস্টুরেন্ট ছিল, এসি রেস্টুরেন্ট, লখনৌ এসি রেস্টুরেন্ট, অ্যান্ড যেটার এসিটাই কাজ করে না। সেখানে ঢুকলাম, একটু খাওয়া দাওয়া করলাম, একটু আরাম করলাম, রেস্ট নিলাম বসে, অ্যান্ড দেন এগেন বেরিয়ে পড়েছি। খারাপ বলবো তা না, খাবার ঠিকঠাক, খারাপই না। তো সেখানে আমরা বসে একটু খেলাম, লাঞ্চ করলাম, এন্ড আমরা এখনো যাচ্ছি। আমাদের কোনো টার্গেট ফিক্স নেই, আমাদের নেই, তবে আমাদের ইচ্ছা আছে যতটা পৌঁছে যাওয়া যায়, গেলে খুব ভালো হয় আর কি। সো সেইভাবেই যাচ্ছি, চলো যাওয়া যাক। এত ধুলোর মধ্যে এখানে একটা জিনিস তোমাদের দেখায়, সেটা হচ্ছে কত আলু, দেখো আলু আলু আলু, প্রচুর আলু। তো সবকিছুর মধ্যে একটা দারুণ একটা ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। জাস্ট আমরা যখন খাচ্ছিলাম, খাওয়ার সময় মোবাইলটা স্ক্রোল করতে করতে ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখি। সেই ভিডিওটা হয় আমাদের অনেকের প্রিয় ইউটিউবার
অরূপ দা, যে মিসিং গিয়ার নামে খুবই পরিচিত, তার ভিডিওটা দেখে জানতে পারি যে আমরা নেমে আসার পরেই বেতাল ল্যান্ডস্লাইড হয় 3টে, যার জন্য অরূপ দা লাচেন যাওয়ার পথেও আটকে যায় এবং তাকে ফিরে আসতে তার সামনে ল্যান্ডস্লাইডটা হয় নাকি, যতটা আমি ভিডিওতে দেখলাম and শুনলাম, তার সামনে ল্যান্ডস্লাইডটা হয় অ্যান্ড সে মাঙ্গানে ফেসে গেছে পুরো, না উপরে যেতে পারছে না নিচে আসতে পারছে। মানে ভাবতে পারছো, আমরা সেই রাইডটা কমপ্লিট করেছি 25 তারিখ মার্চের 2026, ঠিক আছে? তা আমরা কিন্তু কমপ্লিট করেছি। হ্যাঁ, এবার অনেকেই বলতে পারে যে তোমরা তো দাদা গুরুদকমার দেখতে পাওনি, ঠিক আছে পাইনি, বাট স্টিল গুরুদকমার তো অনেকদিন ধরেই বন্ধ, অনেকেই তো দেখতে পায়নি। এই যে জীবনটা হাতে নিয়ে ফেসে আছে, ওর থেকে তো বেটার আমরা পেরেছি। আর আমরা জাস্ট লাচুং থেকে রিটার্ন এসেছি চুংথাং পেরিয়ে, তারপরেই ল্যান্ডস্লাইড হয়েছে। মানে ভাবতে পারছো বজরংবলী মহাদেব কতটা আমাদের সহায় ছিল, যার ফলে আমরা বেরিয়ে এসেছি। সো রাইড সেফ গাইস, রাইড সেফ, এটাই বলার, আর কিছু না। টাইম হয়ে গেছে 4:26 আর আমরা এই বোতলবাড়ি ক্রস করছি। বোতলবাড়ির রাস্তাটা হচ্ছে এই যে এদিক দিয়ে বাঁ দিকে সোজা চলে গেলে বোতলবাড়ি, এই রাস্তাটাই। অ্যান্ড আমরা সোজা যাচ্ছি রায়গঞ্জ, মালদার ওইদিকে স্ট্রেটই বেরোচ্ছে, একদম স্ট্রেট। তো চলো। হচ্ছিল এদিক দিয়ে আমার ডান সাইড দিয়ে একটা ট্রাক যাচ্ছিল এন্ড বাঁ সাইড দিয়ে একটা টোটো ছিল। আমি দুটোর মধ্যখান দিয়ে ওভারটেক করতে টোটোটা ফট করে এমন ভাবে ডান দিকটা চেপে দিয়েছিল, মানে একটা খুব বাজে ইনসিডেন্ট হয়ে যেত। তো যেসব বলছি যারা ভিডিও দেখে, তাই টোটোওয়ালা গুলোকে সারা মেন রোড থেকে বন্ধ করা উচিত, হাইওয়ে থেকে স্পেশালি। ওদের জন্য সার্ভিস লাইন বা এ থেকে চালানো উচিত, আর চালালেও একদম এ থেকে চালানো উচিত। এরকম ভাবে কোনোদিন হাইওয়েতে চালানো উচিত না। এই সেই বিখ্যাত রায়গঞ্জ ব্রিজ, এই সেই রায়গঞ্জ ব্রিজ, যেটা আমরা চলে এলাম। কি অপূর্ব লাগে এই ব্রিজটাতে, দুটো ব্রিজের পাশাপাশি যাচ্ছি আমরা, সেই 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 অসাধারণ লাগছে। এই ব্রিজটাতে আসার সময় আমরা এখানে কয়েকটা বাইকার পেয়েছিলাম, বেনলি আর কে, তারপর তাদের ইনস্টা সিস্টি দিয়ে একটা ভালো ভালো ভিডিও বানাচ্ছিল, জানি না কিরকম ভিডিও বানিয়েছে। তাদের ভিডিওর মধ্যে আমরা ঢুকে গেছিলাম, বাট যদি ভিডিওটা কোথায় আপলোড করবে আমরা জানিও না, জানলে হয়তো দেখতাম। সো ওকে, অ্যাপার্ট ফ্রম দিস আমরা অলরেডি রায়গঞ্জ ঢুকে গেছি। টাইম হয়েছে 4:42 অ্যান্ড রায়গঞ্জ ঢুকে গেছি। দেখে যে এখনো কত দূর যাওয়া যায়। এখানে একটু দাঁড়িয়ে ভাবছি একটু চাটা খাবো, দেখে একটা চায়ের দোকান দাঁড়িয়ে চাটা খাই। ঘড়িতে টাইম হয়েছে 7:30 অ্যান্ড আমরা এখন উঠে পড়ছি ফারাক্কা ব্রিজে। অপূর্ব লাগছে, পাশ থেকে ট্রেন যাচ্ছে, আমরা ফারাক্কা ব্রিজ থেকে ঢুকবো। সলিড একটা এক্সপিরিয়েন্স, সলিড এক্সপিরিয়েন্স। যদি পাশ থেকে নদীটাও দেখা যেত না। এদিকে রাজধানী যাচ্ছে, ফারাক্কাতে আমরা ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, মানে সব একসাথে যাচ্ছে। ঝিঙ্কা লালা চিঙ্কু চুকু হচ্ছে পুরো ব্যাপারটা। ওদিকে একটা ব্রিজ হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এই, আপাতত 7:32 এন্ড আমরা ফারাক্কাতে। তো চলো কত দূর যাওয়া যায় দেখি। সেই বিখ্যাত পাবজি ব্রিজ, যেটাকে দেখার জন্য সবাই বেকুল হয়ে থাকো, সেই বিখ্যাত পাবজি ব্রিজ। মানে এই ব্রিজটা কিন্তু আলাদা একটা মাধুর্য আছে, আর যতবারই আসে আমার ততবারই ভালো লাগে ভাই। না না, এ থেকে, এটা হচ্ছে বোলপুর। এখান থেকে তোমরা যারা কলকাতা যেতে চাও তারা এখান থেকে বর্ধমান হয়ে ওই রাস্তা ধরে যেতে পারো, যদি এই রাস্তা দিয়ে হয়, মানে যেতে না ইচ্ছা করে তো। সময় হয়ে গেছে এখন 10:26 আর আমরা পৌঁছে গেছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজাতে। এখানে ট্রাকটা কেরম ভাবে রেখেছে দেখেছো, মানে বাইকারদের বাঁ দিক যেতে হয় সবাই জানে, তারপরেও ট্রাকটা এখানেই রাখা। চলো আর কি করা যাবে। তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কৃষ্ণনগর ঢোকার পথে এই যে টোল প্লাজাটা আছে না, এর সামনে যে রাস্তা আছে ওটা ডাইভারশন আছে, কিন্তু ঢোকার মুখেই একটা ডাইভারশন আছে। তো ডাইভারশনটা থেকে বি কেয়ারফুল। যে এইখানে কলকাতা যাওয়ার পথে যে রাস্তাটা আছে, মানে ডাউন লেনটা, শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার ডাউন লেনটা, ওখানে জাস্ট কিন্তু একটা ক্লোজ বলে লেখা রয়েছে, সেটা কিন্তু অনেক উপরে। তো ওইখানে কিন্তু রাস্তাটা দেখে যাবেন, হ্যাঁ, কারণ ওইদিকে রাস্তাটা কিন্তু নেই। তো বি কেয়ারফুল অন দ্যাট। স্পেশালি রাত্রে যারা চালাচ্ছ, দিনের বেলা তাও হয়তো দেখতে পাবে, কিন্তু রাত্রেবেলা
দেখাটা খুবই চাপের। আমরা মানে কি বলবো, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ওই রাস্তা মানে পড়তে পড়তে বেঁচেছি বলতে পারো। জাস্ট মানে আমাদের থ্যাঙ্কস টু হন্ডার ব্রেক, ব্র্যাম্বো ব্রেকস, ফর্মুলা ওয়ানের ব্রেকটা আছে বলে আমরা বেঁচে গেছিলাম। তো টাইম হয়েছে এখন 12:40 আর আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরটা জাস্ট বাইপাস করছি এই ব্রিজের উপর দিয়ে। কৃষ্ণনগর টাউনটা হচ্ছে আপনার বাঁ হাতে ভেতরে ঢুকে যেতে হবে নিচে নেমে গিয়ে, কিন্তু আমরা নিচে নামিনি, সোজা বেরিয়ে যাচ্ছি আপাতত। অ্যান্ড মেন এ হচ্ছে কি আমরা এখন কৃষ্ণনগর পৌঁছে গেছি। এখান থেকে কলকাতা 112-13 কিলোমিটার মতো আছে। তো আমরা চেষ্টা করছি কলকাতা ঢুকে যাওয়া, যেহেতু বেশি খুব একটা রাত হয়নি, সবে 12:40 হয়েছে। চলো যাচ্ছি, এখন যাই। ফাইনালি টাইম হয়ে গেছে 2টো, অ্যান্ড আমরা বড়জাগলি থেকে ডান দিক নিয়ে নিয়েছি ফর কল্যাণী হাইওয়ে। এখান থেকে স্ট্রেট বেরোবো কলকাতার দিকে। অ্যান্ড চলো ওই রাস্তাতেই যাচ্ছি আপাতত। মোটামুটি জার্নি ঠিকই আছে। তো এই ব্রিজটা তোমরা নেবে না, এই ব্রিজটা নিয়ে গেলে অন্যদিকে চলে যাবে, নিচ থেকে, ব্রিজের নিচ থেকে যাবে তোমরা। ব্রিজটা ঘুরে অন্যদিকে, কোন দিকে চলে, জাগুলির দিকে চলে যাচ্ছে। আমরা ব্রিজের নিচ থেকে বেরোবো। অ্যান্ড হিয়ার ইজ দ্য রোড। এখানে দেখতে হবে কল্যাণী, কলকাতা কোন দিকে। পল্লাদদাহা স্টেশন, কলকাতা স্ট্রেট। আমরা এখানে স্ট্রেট যাব। লাগা দাও না, চ। এন্ট্রি ফর অথরাইজড ভেহিকল, আচ্ছা এইটা না, এইটা না। এই যে ব্রিজটা গেছে, এই যে দেখেছিস, এই যে ব্রিজটা আমরা গেছিলাম, এই উপর দিয়ে এই যে ব্রিজটা, ওই দেখ শিলিগুড়ির জন্য ওই যে গাড়িগুলো যাচ্ছে, এইটা এই এই আমাদের এই ব্রিজটা নিতে হতো। এই যে আমরা ভুল করে ওই ব্রিজটা নিতে পারিনি, মানে ডিউ টু এনি রিজন, আমি জানি না ওই ব্রিজটা কোথা থেকে কানেক্ট হচ্ছে। ওই ব্রিজটা আমরা নিতে পারিনি, আমরা চলে এসেছি। আমরা নিচ থেকে ঘুরে অ্যাকচুয়ালি উঠলাম, মানে একটু বেশি খেটে উঠলাম। তো তোমরা যখন আসবে তো ভালো করে ম্যাপে এই ব্রিজটা দেখে নিও, এই ব্রিজটা কোত্থেকে আসছে। টাইম হয়ে গেছে 3:23, অ্যান্ড আমি মা ফ্লাইওভারে উঠে গেছি। বাড়ি যাব বলে আমাদের ব্লগ এখানে এবার শেষ হয়ে যাবে। তো হ্যাঁ জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার কারণ আমি দুটো পার্টে করতে চাইনি, আর কি বলবো, একটা পার্টই দিলাম। অ্যান্ড কি বলবো, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা আপডেট তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে কি তোমরা যখন কল্যাণী এক্সপ্রেসটা ধরতে যাবে না, এখান থেকে এয়ারপোর্টের এখান থেকে একটা রাস্তা সোজা কল্যাণী এক্সপ্রেসে গিয়ে নামে, পর যাওয়ার জন্য তোমাদের ওই শিলিগুড়ির দিকে যদি যেতে চাও তো ওইদিকে, তো ওইটা একটু ম্যাপে ভালো করে দেখে নিয়ে যেও। অ্যান্ড নাম্বার 2, আসার সময় ভালো করে ম্যাপ দেখে নিও, কারণ নতুন রাস্তা হয়েছে, আমি সেই রাস্তাগুলো জানি না। অ্যান্ড ম্যাপে না দেখে আমরা একটু ভুলভাল এদিক ওদিক চক্কর মেরে ম্যাপে রাস্তায় উঠেছিলাম, তো টাইম লেগে গেছে আমাদের। তো সেইগুলো তোমরা দেখে নিয়ে ভালো করে যাও। অ্যান্ড সেফ জার্নি। ভালো করে, বারবার বলছি, ভালো করে ওয়েদার, রাস্তা রিপোর্ট জেনে নেবে, তারপরে যাবে। অ্যান্ড এনজয় দ্য ট্রিপ। বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে, টাটা। Yeah.